প্রতিবারই সব সিনেমা দেখতে পছন্দ করি, আমি দেখতে চাই। আমি যে গল্পটায় কাজ করেছি নীল চক্রে, গল্পটা খুবই দুর্দান্ত এবং যারা দেখছে সবার জন্যই আমি আসলে কৃতজ্ঞ। এরপরে আই থিঙ্ক আরও ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে দারুণভাবে। কাজলরেখা হয়ে আগের বছর আমি এসেছিলাম, রোজার ঈদে আমার সিনেমা বেরিয়েছিল, আবার ঠিক 1 বছর পর কোরবানি ঈদে আমি নীল চক্রের মাধ্যমে আপনাদের কাছে রাইমা হয়ে এসেছি। সো আমার কাছে আসলে খুব ভালো লেগেছে, কারণ আমি যে গল্পটায় কাজ করেছি নীল চক্রে, গল্পটা খুবই দুর্দান্ত এবং আমার কো-অ্যাক্টর যে আছে আরিফিন শুভ ভাই, হি ইজ আ মাই ডিয়ার পার্সন, আর এত পরিমাণে ভালো একজন মানুষ, ভালো একজন অভিনেতা, তো তার সাথে কাজ করে আমার ভালো লেগেছে। কাজটা দুর্দান্ত হয়েছে, সো আমি তো প্রত্যাশা রাখছি যে দারুণভাবে এগিয়ে যাক। সো নীল চক্র নিয়ে প্রত্যাশা আমার বড়, একটু আগেও বললাম খুবই ভালো। আজকে ঈদের প্রথম দিন, আর আমি একদমই বলবো না যে লাইক ঈদের সময় মানুষের ব্যস্ততা প্রচুর থাকে, আর কোরবানি ঈদে স্পেশালি অনেক ব্যস্ততা থাকে, তো সেটা ঈদ উদযাপন করে এত কাজ রেখে যে মানুষের হলমুখী হয়ে সিনেমা দেখছে, এটাই আসলে আমাদের জন্য অনেক। যারা এসেছে প্রত্যেকটা সিনেমা যারা দেখছে সবার জন্যই আমি আসলে কৃতজ্ঞ, এবং এইভাবে সিনেমা আমাদের ডে বাই ডে চলতে থাকুক, হাউসফুল হোক, ব্লকবাস্টার হোক, এটাই আশা করছি আমি। প্রতিবারই সব সিনেমা দেখতে পছন্দ করি, আমি দেখতে চাই, কারণ সবাই যেভাবে অভিনয় করে আমি অভিনয়টাও দেখতে চাই, শিখতে চাই যে কে কীরকম ক্যারেক্টার করছে, গল্পটা কীভাবে সুন্দর মতো বানিয়েছে, বা গান কীরকম। আমি খুব এক্সাইটেড থাকি প্রত্যেকটা গল্প নিয়েই। তো আমি ফার্স্ট অফ অল আই থিঙ্ক তাণ্ডব দেখবো, তারপরে আর যতগুলো বেরিয়েছে ইনসাফ আর যা যা আছে আমি সেগুলো আমার সময় মতো দেখবো, বাট তাণ্ডবটা আমি দেখতে চাই স্পেশাল। আমাকে এটা প্রশ্ন করে লাভ নেই, কারণ আমি দিন শেষে অ্যাক্ট্রেস, তো আমার অভিনয় করা আমার কাজ। তো প্রমোশনের ব্যাপারটা বেসিক্যালি ডিরেক্টর প্রডিউসারকে জিজ্ঞাসা করলে ভালো হয়, তারাই বলতে পারবে যে মেইন অ্যাকচুয়ালি রিজনটা কী ছিল। আর আমার যতটুকু মনে হয় আপনাদের একটু একটু ধারণা আছে যে আমরা প্রমোশনে একটু পিছিয়ে কেন আছি, সব মিলিয়ে আপনারা একটু চিন্তা করলে বের করে ফেলতে পারবেন খুব ইজিলি। এখন আমি জানি না ইন ফিউচার আমার লাইফ অ্যাকচুয়ালি কী আছে, বা আমি কত দূর এগিয়ে যাব। কখনো যদি কোনো একটা সময় এসে আমার বায়োপিক হয়, আমি জানি না তখনকার ওই সময় বা বয়স তার থাকবে কি না কি শুভ ভাইয়ের। সো যদি এরকম কোনো অপরচুনিটি আসে, সে যদি রাজি হয় আমার জন্য তো খুবই ভালো। আমার ফুল ফ্যামিলি এসেছে বেসিক্যালি, কারণ আমি বরাবরই সবাইকে বলি যে আমার ফ্যামিলি আমাকে খুবই সাপোর্ট করে, কারণ তাদের জন্যই আমি আজকে এখানে। সো আমার ফ্যামিলিতে আমার মা, বাবা, বড় দুই ভাই, ভাবি সবাই এসেছে। আমি আভাস দিতে পারবো না আসলে, না ডিরেক্টর প্রডিউসার খুবই রেগে যাবে। আই থিঙ্ক তাদের মাধ্যমেই আপনাদের জানলে খুব ভালো হয়। আমার থেকে বেটার যে ডিরেক্টরের কাজ আমি করছি তার মুখ থেকে শুনলে আপনারা আরও বেশি আনন্দ পাবেন। এরপরে আই থিঙ্ক আরও ভালো কিছু, বেটার না অফকোর্স বেস্ট কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে দারুণভাবে। আমি আভাস দিতে পারবো না আসলে, না ডিরেক্টর প্রডিউসার খুবই রেগে যাবে।